শীতের দিনে গরম ভর্তা। আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ তোমাদের মাঝে নিয়ে এসেছি ব্যতিক্রমী একটা ভর্তা। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে গিয়েছিলাম। আজকে বাহিরের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। তো বাসায় এসে বাসার কাজ শুরু করে দিলাম। প্রতিদিনের মতো সকালবেলা জগ গ্লাস ধুয়ে 1 গ্লাস পানি ভরে নিয়েছি। আমার টেবিলে রাখা গাছটা দেখি পানি শুকিয়ে গেছে। ভাবলাম সাথে জারটাও ওয়াশ করে নেই। আমি এখন গাছটাকে বেসিনে নিয়ে এসেছি। এখন আমি পাথরগুলো আর পুঁতিগুলো বের করে নিয়েছি। এগুলোকে সাবান দিয়ে ভালো করে ওয়াশ করে নিব। ভালো পানি দিয়ে আমি কয়েকবার ধুয়ে নিব। ওয়াশ করে নেওয়ার পর আমার পাথর এবং পুঁতিগুলো একদম পরিষ্কার হয়ে গিয়েছে। এখন আমি গাছটাও পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করার পর আমি টবে দিয়ে দিব গাছটা। আমি গাছটা টবে দিয়ে সোজা করে ধরে রেখে প্রথমে একটা একটা করে পাথর দিয়ে দিব। পাথরগুলো এমনভাবে ছড়িয়ে দিব গাছটা যেন সোজা হয়ে থাকে। চতুর্দিকে সমানভাবে পাথর দিলে গাছটা আর নড়াচড়া করার সম্ভাবনা থাকে না। আর উপরে দিয়ে দিয়েছি লাল আর হলুদ পুঁতিগুলো। এখন দেখেন টবটা দেখতে কতটা সুন্দর লাগছে। বাস, আমার গাছটা ক্লিন করা হয়ে গিয়েছে। আর সব সময় খেয়াল রাখতে হবে যাদের এরকম পানির মধ্যে গাছ আছে 2-1 দিন পর পর ক্লিন করে নিতে হবে, না হয় জীবাণু হওয়ার সম্ভাবনা থাকে। আমি সব সময় 2-1 দিন পর পর গাছটা ক্লিন করি। এতে দেখতেও সুন্দর আর জীবাণু হয় না। ভোরের মিষ্টি রোদটা যখন বাগানবিলাস গাছের উপর পড়েছে দেখতে অনেক সুন্দর লাগছিল। আর নিচে ঘাস ফুল, পাশেই পুকুর, সারি সারি তাল গাছ, আবার গাছের ছায়াগুলো পড়েছে পানিতে। সে এক অন্যরকম দৃশ্য। ছোটবেলায় তোমরা কে কে পুকুর পাড়ে হেঁটেছো কমেন্ট করে জানিও। আজ তোমাদের মাঝে নিয়ে এসেছি শীতের দিনে গরম ভর্তা। আর এই ভর্তা কার কাছে না ভালো লাগে। প্রথমে নিয়ে নিয়েছি কিছু কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর এগুলো কুচি কুচি করে নিয়েছি। তো এগুলো কুচি করে নেওয়ার পর এখন আমি চলে যাব কিচেনে। কিচেনে এসে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসার পর কেটে রাখা অর্ধেকটা পেঁয়াজ ভেজে নিব। তো কিছুক্ষণ পর পর আমি নেড়ে চেড়ে দিব। মনে রাখতে হবে আগুনটা মাঝারি আঁচে রেখে ভাজতে হবে। তো আমার প্রায় পেঁয়াজ ভাজা হয়েছে। এখন আমি মরিচগুলো দিব আর বাকি অর্ধেকটা পেঁয়াজ সাথে দিয়ে দিব। দিয়ে আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে নেওয়ার পর কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকনা আমি উঠিয়ে নিব।
এখন আবার নেড়ে চেড়ে দিব, না হয় পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। নেড়ে চেড়ে নিতে নিতে মরিচগুলো ভাজা হয়ে গেছে। এখন আমার উঠিয়ে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো এক পাশে রেখে দিব। এখন আমি ভাজা মরিচগুলো একটি বাটিতে উঠিয়ে নিয়ে একটা চামচের সাহায্যে একটু মথে নিব। তো সবগুলো মথে নেওয়ার পর আমার রেখে দেওয়া পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিব। আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখতে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার এই ভর্তাটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এই ভর্তাটি আমার কাছে অনেক ভালো লেগেছিল, আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। যখন আমার কিছু খেতে মন চায় না তখন আমি মাঝে মাঝে এই ভর্তাটি বানাই। আজ আমার রাতের খাবারের সাথে মরিচের ভর্তাটা দারুণ হয়েছিল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।